আহমেদ শরীফ ১৯৪৩ সালের ১২ অক্টোবর কুষ্টিয়া জেলার বানিয়াপাড়াতে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় ৮১৫টি সিনেমায় অভিনয় করেছেন। একজন অভিনেতার কাছে সত্যি এটা একটা দারুণ ব্যাপার। আহমেদ শরীফ তার ক্যারিয়ারের অধিকাংশ সিনেমাতেই ভিলেন চরিত্রের অভিনয় করেছেন এবং ভিলেন চরিত্রে অভিনয় করেই তিনি সর্বাধিক সফলতা অর্জন করেছেন। ভিলেন চরিত্র ছাড়াও তিনি অনেক পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। আহমেদ শরীফকে সবাই চিনলেও তিনি মোট কত টাকার মালিক এবং সিনেমা প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তাই আজকে আমরা মূলত আহমেদ শরীফের মোট সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করব। তাই আমাদের আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। আহমেদ শরীফ ১৯৭৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত একটানা প্রায় ৫৬ বছর ধরে বাংলা সিনেমার সাথে সম্পৃক্ত রয়েছেন। তবে বর্তমানে তাকে বাংলা সিনেমার পর্দায় তেমনভাবে দেখা না গেলেও তিনি এফডিসির কর্মকাণ্ডের সাথে বিশেষভাবে জড়িত রয়েছেন। আহমেদ শরীফ প্রায় ৫৫০টি সিনেমায় অভিনয়ের জন্য সিনেমা প্রতি গড়ে ৫০,০০০ টাকা করে পারিশ্রমিক নিয়েছেন। আহমেদ শরীফ জসিম, আলমগীর, রাজ্জাক, ফারুক, সোহেল রানা, মান্না, সাকিব খানের মতো অনেক সুপারস্টার অভিনেতাদের সাথে কাজ করেছেন। আহমেদ শরীফ শুধুমাত্র সিনেমায় অভিনয় করে বাৎসরিকভাবে সর্বোচ্চ ২,২৫,০০,০০০ টাকা পর্যন্ত আয় করেছেন। আহমেদ শরীফ সিনেমায় অভিনয় করা ছাড়াও অনেক সিনেমার সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। সিনেমার সহকারী পরিচালনার জন্য তিনি সিনেমা প্রতি ৩৫,০০০ টাকা পর্যন্ত সম্মানী পেয়েছেন এবং অনেক সিনেমার ক্যামেরার বাইরের দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক টেলিফিল্ম নির্মাণ করেছেন। ২০০১ সালে ক্ষণিক বসন্ত নামে যে টেলিফিল্ম পরিচালনা করেছিলেন আহমেদ শরীফ, তার জন্য তিনি ৬০,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ফুল ফুটে ফুল ঝরে এবং মায়ের উপর কোনো ওষুধ নাই নাটক দুটির জন্য তিনি নাটক প্রতি গড়ে ৪০,০০০ টাকা করে পারিশ্রমিক নিয়েছেন। আহমেদ শরীফ বিজ্ঞাপনেও কাজ করেছেন। তিনি বিজ্ঞাপন প্রতি ৫০,০০০ টাকা করে পারিশ্রমিক নিয়েছেন। আহমেদ শরীফের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে তিনি বাৎসরিকভাবে প্রায় ৬৫ লক্ষ টাকা আয় করে থাকেন। আহমেদ শরীফ এখন পর্যন্ত বাৎসরিকভাবে সর্বোচ্চ ৪,৬৭,০০,০০০ টাকা পর্যন্ত আয় করেছেন। আহমেদ শরীফের বর্তমানে ঢাকার উত্তরায় ৪ নম্বর সেক্টরে একটি আকর্ষণীয় বাড়িতে থাকেন। তার সেই বাড়িটির বর্তমান মূল্য প্রায় ১,৮৬,০০,০০০ টাকা। এছাড়াও কুষ্টিয়ার তার ৩৫ লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে। আহমেদ শরীফের মোট ২,৬৫,০০,০০০ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। আহমেদ শরীফের BMW এবং প্রোডো সিরিজের গাড়ি রয়েছে। সেই গাড়ি দুটির বর্তমান মূল্য প্রায় ১,২৩,০০,০০০ টাকা। বর্তমানে আহমেদ শরীফের ব্যাংক ব্যালেন্স, পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় ১৪ কোটি টাকা সম্পদ রয়েছে। প্রিয় ভিউয়ার্স, চিরসবুজ অভিনেতা আহমেদ শরীফকে আপনার কাছে কেমন লাগে? আপনি কি তার অভিনীত কোনো সিনেমা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে সেই সিনেমাটির নাম কী ছিল সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। বিনোদন জগতের সকল লেটেস্ট আপডেট সবার প্রথমে দেখতে এবং জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে